গবাদি পশুর কোনো কিছুই ফেলনা নয়, তাই গবেষণা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। কৃষি ও খামারের উৎপাদন বাড়াতে দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। গবাদি পশু প্রদর্শনী মেলা বসেছে শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির অধিক উৎপাদনশীল গবাদি পশুর খামারিরা। প্রদর্শনীতে শোভা ছড়াচ্ছে নানা জাতের গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, মুরগি, হাঁস, শৌখিন পাখি ও পোষা প্রাণী। এছাড়াও রয়েছে প্রাণী সম্পদের উন্নয়নে ওষুধ সামগ্রী, টিকা ও বিভিন্ন প্রযুক্তি সহ ৩ শতাধিক স্টল। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও ২ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদের উন্নয়নে তাঁর সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে। ধন্যবাদ জানাই। বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন মাছ মাংসে স্বয়ংসম্পূর্ণ। খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। তো কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি, মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? আধুনিক মানসম্পন্ন খামার ও জবাইখানার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, উৎপাদন ও প্রক্রিয়া যাতে আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ করতে হবে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। যুব সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতকে সব ধরনের সহায়তা করবে সরকার। আমাদের যুব সমাজ উৎসাহিত হবে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।